আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নিয়োগ সার্কুলার যেটা দেখাবো, এটি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়, যেটা পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে সমগ্র বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে এই আবেদনটা করতে পারবেন। সো এই সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। এবং এই সার্কুলারে কিন্তু লস্কর পদ রয়েছে, এছাড়াও এখানে নিরাপত্তা প্রহরী রয়েছে, সো পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, তারপরে কার্পেন্টার রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যারা কম্পিউটারের কাজ করে তাদের পদসংখ্যা রয়েছে। এছাড়াও এখানে জাহাজের বেশ কিছু পদসংখ্যা নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন, জবস প্লাস বিডি যে ফেসবুক পেজ, তো এখানে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এমআর রায়হান হাসান চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে ppa.teletalk.com বিডি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। যদিও সার্কুলারে অস্থায়ী লেখা থাকে, বাট প্রতিটি চাকরি কিন্তু 2 বছর পরে সেটাকে স্থায়ী হয়ে যায়। সো এটা কিন্তু একটি স্থায়ী চাকরি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। সো 1 নম্বর পদের নাম পাইলট, যেখানে মোট 4টি পদ রয়েছে। 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যাদের মাস্টার্স এফজি বা একম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট রয়েছে, অথবা যাদের তৃতীয় ডেকের কম্পিটেন্সি সার্টিফিকেট রয়েছে এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের একম শ্রেণীর সার্টিফিকেট রয়েছে তাদের 2 বছরের অভিজ্ঞতা, এবং যাদের তৃতীয় শ্রেণীর সার্টিফিকেট রয়েছে তারা 8 বছরের অভিজ্ঞতা থাকলে পাইলটে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু 4টি পদ রয়েছে। এখানে আপনার 35,000 থেকে 67,010 টাকা বেতন ধরা হয়েছে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলী 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এইটাতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে যান্ত্রিক প্রকৌশলীতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি যন্ত্র কৌশলের উপর অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি যান্ত্রিক প্রকৌশলী এইটাতে আবেদন করতে পারবেন, যেখানে একটি পদ রয়েছে। 4 নম্বর পদের নাম সহকারী পরিচালক সমন্বয়, যেখানে একটি পদ রয়েছে। 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ রয়েছে। অর্থাৎ সাধারণ প্রার্থীর জন্য 32, বিভাগীয় প্রার্থী কেউ থাকলে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সহকারী পরিচালক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক। অর্থাৎ যাদের মাস্টার্স সার্টিফিকেট রয়েছে, মাস্টার্স ডিগ্রি, তারা কিন্তু সহকারী পরিচালকে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী ড্রেজিং মাস্টার, যেখানে একটি পদ রয়েছে। 35 বছরের পর্যন্ত আবেদনের জন্য সুযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর ডিপিটি সার্টিফিকেট রয়েছে যাদের, এবং তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট যাদের রয়েছে, অথবা যাদের বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে মিনিমাম 2 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু সহকারী ড্রেজিং মাস্টার আবেদন করতে পারবেন। সো এটা কিন্তু চাইলে বাংলাদেশে যে কেউ আবেদন করতে পারে। সো এরপরে রয়েছে ইনল্যান্ড মাস্টার, যেখানে একটি পদ রয়েছে। 45 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তো ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী কিন্তু এটি। তো এটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। শুধু এসএসসি না, এসএসসি পাসের পরে আপনার যদি একম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকে, অথবা আপনার যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে মিনিমাম 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে, সো তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে কর্ণফুলী বা কুশল নদীতে লাইটার জাহাজ চালানোর অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সো এটাতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোট 3টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তো যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, তারা কিন্তু চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটরে।
কার্পেন্টার পদ রয়েছে যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু কার্পেন্টারে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাসের পাশাপাশি কার্পেন্টার কাজের মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এরপরে রয়েছে লস্কর। তো এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। লস্কর এটা কিন্তু পদের নাম অনেকেই চিনে থাকেন লস্কর পদ, যেখানে কিন্তু 3টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস। তো যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এখানে কিন্তু লস্করে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে এখান থেকে নিরাপত্তা প্রহরী 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তো শুধুমাত্র এসএসসি পাস এবং 5 ফুট 5 ইঞ্চি হলেই কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু সকলে আবেদন করতে পারবে যাদের কিন্তু শারীরিক ফিটনেস ঠিক রয়েছে। এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। তো যারা অষ্টম শ্রেণী পাস এবং পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে চান করতে পারেন, এখানে কিন্তু যে কেউ চাইলে আবেদন করতে পারে। তো এই ছিল আজকের নিয়োগ সার্কুলারের পদের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 থেকে 32 মধ্যে থাকতে হবে। আর আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে ppa.teletalk.com.bd, এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনারা কিন্তু এই যে ppa.teletalk.com.bd এইটা লিখে কিন্তু সার্চ করলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং এই আবেদনটা কিন্তু 20 মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। 20 মে পর্যন্ত এই আবেদনটা আপনারা করতে পারবেন। আর এরপরে রয়েছে আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 5 এর মধ্যে কেউ আবেদন করলে 223 টাকা এবং কেউ যদি 6 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকে সেক্ষেত্রে তাকে 168 টাকা জমা দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে কেউ যদি 1 থেকে 5 এর মধ্যে আবেদন করে 223 টাকা এবং কেউ যদি 6 নম্বরের মধ্যে আবেদন করে 168 টাকা এবং কেউ যদি 7 নম্বর থেকে 9 এর মধ্যে আবেদন করে তাকে 112 টাকা এবং 10 থেকে 12 এর মধ্যে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। এবং পেমেন্ট ফি সম্পূর্ণ করার প্রসেসটাও এখানে বলে দেওয়া রয়েছে। পিপিএইচ হেল্প ইউজার আইডি লিখবেন, দেন টেলিটকের নম্বর সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আপনি পরবর্তী নিয়োগ সার্কুলারগুলো আসলে আবার আপনার সামনে চলে আসবে। আবার যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমআর রায়হান হাসান এই চ্যানেলটিতে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।